এই জন্য আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ তাআলা বলছে বান্দারা শোনো, দৌড়াও বান্দা দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আর বান্দা শুধু রবের ক্ষমার দিকে নয় রে বান্দা, তোমার জন্য যে বিশাল আসমান জমিনের ন্যায় বিশাল জান্নাত তৈরি করা হয়েছে, ওই জান্নাতের দিকে দৌড়াও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা দৌড়াও, বান্দা দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও এবং ওই বিশাল জান্নাতের দিকে, যে বিশাল জান্নাত আসমান জমিনের সমান বিস্তৃত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব অত্যন্ত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে এতটুকু জানি, রব অর্থ হচ্ছে আইনদাতা, রব অর্থ হচ্ছে রিজিকদাতা, রব অর্থ হচ্ছে বিধানদাতা, রব অর্থ হচ্ছে পালনকর্তা। একমাত্র এক বাক্যে যদি আমি আপনাকে বুঝাই, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আমার এই সৃষ্টি জগতের যা কিছু আছে সকলের চাওয়ার আগেই যিনি মৌলিক সমস্ত চাহিদাগুলো পূর্ণ করে দেন, তিনি হচ্ছে রব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, প্রশ্ন করতে পারেন, এই জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত প্রাণীর মৌলিক চাহিদাগুলো যিনি পূরণ করে দেন তিনি হচ্ছে রব। তার ব্যাখ্যা লক্ষ্য করে শুনুন, একটু আমার দেখে মনোযোগ লাগান। আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আপনার আমার মায়ের স্তনের মধ্যে যিনি খাবার রেডি করে যিনি রেখেছিলেন, তিনি হচ্ছেন আপনার আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি মায়ের পেটের মধ্যে এখনো দুনিয়াতে আসি নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কেমন রব, কেমন রব একটু মাথা খাটান। আপনার আমার জন্য কেমন রব, কত দয়াবান, কত মেহেরবান রব একটু লক্ষ্য করুন। মুসলমান ভাইয়েরা আমার, এখন পর্যন্ত আপনি ভূমিষ্ঠ হন নাই, এখন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আপনি অবস্থান করছেন। আপনি দুনিয়াতে আসার পর আপনি কেমনে আসবেন, কিভাবে আপনি খাবেন, আপনার খাবারটা কি হবে, এটা আপনি কিন্তু এখনো চান নাই। চাইছেন নাকি? মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আপনি চান নাই, কিন্তু আপনার এই খাবারের মৌলিক চাহিদা যিনি পূরণ করেছেন, মায়ের স্তনের মধ্যে যিনি দুধের ব্যবস্থা করেছেন, তিনি হচ্ছেন রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, রবটা কি আপনাকে বোঝা লাগবে। আস্তে করে মায়ের পেট থেকে যখন আপনি জমিনের মধ্যে চলে আসলেন, আপনি ভূমিষ্ঠ হয়ে গেলেন। আমার ভাইরা, আপনি চাইলে শক্ত কোনো খাবার আপনি খেতে পারবেন না, আপনি চাইলে শক্ত খাবার খেতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি চান নাই, কিন্তু আপনার চাওয়ার আগেই যিনি আপনার শরীরটা সুস্থ রাখার জন্য, আপনার শরীরটা মোটা তাজা করার জন্য তরল খাবারের ব্যবস্থা করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি চাইছিলেন যে আল্লাহ আমি তো শক্ত খাবার খেতে পারবো না, এই জন্য আপনি আমাকে একটু তরল খাবারের ব্যবস্থা করেন। আমি কেউ বলেছি? আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। এই জন্য আল্লাহ বলছে, বান্দা তুমি চাওয়ার আগেই তোমার মৌলিক যাবতীয় যত চাহিদা সব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছি, পূরণ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে আসলেন, আসার পর আপনার মায়ের মৌলিক চাহিদা কি জানেন? আপনার মা যদি আপনার মুখের মধ্যে দাঁত থাকতো, তাহলে আপনি স্তন পান করার সময় আপনার মা আপনার দ্বারা কষ্ট পেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখের মধ্যে দাঁত দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে যখন 2 বছর 2.5 বছর হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাঁত দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, দুনিয়ার যাবতীয় যত খাবার, এগুলো যখন আপনি হজম করতে শিখবেন, আপনি যখন খাবার উপযুক্ত হয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়ার আগেই আপনার আমার মুখের মধ্যে যিনি দাঁত দিয়েছেন, ইনি হচ্ছেন রব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি রব, তোমরা দৌড়াও, বান্দা দৌড়াও, আমি রব
রব আমার ক্ষমার দিকে দৌড়াও, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আমি শুধুমাত্র রবের সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা দিয়েছি, অন্ততপক্ষে আপনারা বুঝতে পেরেছেন রব কি। রবটা হচ্ছে আপনার আমার চাওয়ার আগে যিনি সমস্ত মৌলিক চাহিদাগুলো পূরণ করে দেন, তিনি হচ্ছেন আপনার আমার রব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও বান্দা শোনো, বান্দা দৌড়াও দৌড়াও বান্দা দৌড়াও, আমি রব, রবের ক্ষমার দিকে বান্দা দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান আর জমিনের সমান, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কার দিকে দৌড়াতে হবে? দুনিয়ার দিকে না আল্লাহর ক্ষমার দিকে এবং আল্লাহর বিশাল জান্নাতের দিকে আপনাকে আমাকে দৌড়াতে হবে। কিন্তু আমরা তো সেদিকে নাই, আমরা শুধুমাত্র দুনিয়ার পিছনে ছুটে চলেছি। দুনিয়াতে অর্থ সম্পদ আর ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করার জন্য আমরা এত দৌড় শুরু করেছি, আমাদের দৌড়ের প্রতিযোগিতায় আমরা ফার্স্ট না হওয়া পর্যন্ত আমরা থামছি না। অথচ আল্লাহ বলছে বান্দা দৌড়াও, বান্দা দৌড়াও, একমাত্র আমি রব আমার ক্ষমার দিকে দৌড়াও। আর 2 নম্বর, আমার জান্নাত যে বিশাল জান্নাত তৈরি করেছি, আসমান আর জমিনের সমান বিস্তৃত এমন জান্নাতের দিকে দৌড়াও বান্দা দৌড়াও, এটাই তোমার জন্য সফলতা, জুড়ে বলেন ঠিক কিনা?